আপনি টাকা বাঁচানো শুরু করে দিয়েছেন। এখন কথা হলো এই টাকাটা সেভ করে আপনি করবেন কি? এটা কোথায় খরচ করবেন এবং কেন খরচ করবেন? আমাদের মধ্যে অনেকেই টাকা জমায় কিন্তু সেই জমানোটা বেশিদিন থাকে না। তার কারণ হলো আমরা সেই টাকাটার কোনো উদ্দেশ্যই সেট করি না যে এই টাকাটা দিয়ে আমরা এই কাজ করব। যেই টাকার আপনি কোনো উদ্দেশ্য সেট করেন না সেই টাকাটা আপনার অনিচ্ছাকৃতভাবে হলেও নিজে, নিজে খরচ হয়ে যায়। আপনার টাকাকে প্রপারলি সেভ করার জন্য এই স্প্লিট সিস্টেম রুলটাকে ফলো করুন। সেভিংসের টাকাকে ৩ ভাগে ভাগ করুন। ইমার্জেন্সি, ফ্রিডম, ফিউচার। ধরেন আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা সেভ করেন। সেখান থেকে ১৫০০ টাকা রাখবেন আপনি ইমার্জেন্সির জন্য, ১,০০০ টাকা রাখবেন আপনার ফিউচারের জন্য এবং ৫০০ টাকা রাখবেন আপনার নিজের ফ্রিডমের জন্য, নিজের প্রয়োজনের জন্য। এর দ্বারা শুধু আপনার টাকা জমবেই না, সেই টাকাটা আপনার কাজে লাগবে। আপনি সেই টাকাটাকে নিজের জীবনে কাজে লাগাতে পারবেন এবং আপনার উপর থেকে চাপ কমবে। টাকা বাঁচানোটা মূল উদ্দেশ্য না, টাকাকে নিজের জন্য কাজ করানোটাই মূল উদ্দেশ্য। তা না হলে আপনার শুধু টাকাটাই জমবে, জীবন কখনো আপগ্রেড হবে না। এরকম ইউজফুল মিডল ক্লাস ফাইন্যান্সিয়াল হ্যাকের জন্য সাবস্ক্রাইব করে রাখুন।